আজকে করাবো ৫ নম্বর স্কুল বনগাঁ কবি কেশবলাল বিদ্যাপীঠ। প্রথমে বিগম রক্ষা থেকে সিন দিয়েছে, তো সিনটা আমি যাচ্ছি নিচের দিকে। এই প্রশ্নোত্তরগুলো এটা তো বইয়ের মধ্যে এসেছে। এটা ফার্স্ট কোশ্চেন বলেছে, হোয়াট ডিড বেগম রোকেয়া রাইট? বেগম রোকেয়া রোট, রাইটের পাস্ট টেন্স আছে রোট, extensively on the need for social reforms. B. Name some of the famous books that Begum Rokeya had written. তালিকার বইয়ের নাম অ্যান্সার আছে some of the famous books that Begum Rokeya had written include Sultana's Dream, Motechur and Padmarag. C. What was Anjumani Khwayatin Islam? Anjumani Khwayatin Islam was a Muslim women's association founded by Begum Rokeya. D. What did Begum Rokeya deeply believe in? Begum Rokeya deeply believed in the inherent unity of our nation and had immense faith in women's power. বের বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস। একটা বলেছে এটা বেগম রোকেয়া ডিম্যান্ডেড এডুকেশন ফর ওমেন। বেগম রোকেয়া মেয়েদের শিক্ষার জন্য দাবি করতেন, এটা ট্রু। বেগম রোকেয়া ডিড নট রাইট ইন এ বুক। বেগম রোকেয়া কোনো বই লেখেননি, এটা ফলস, কারণ তিনি তো বই লিখেছিলেন। দুয়ের আনসিন। দ্য ট্রি ইজ আ গুড গিফট অফ নেচার। গাছ হচ্ছে প্রকৃতির একটা উপহার, সুন্দর উপহার। উই সি ইট এভরিওয়ার, আমরা সব জায়গায় দেখতে পাই এটা। দে গিভ আস ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস, শেড, উড অ্যান্ড ফার্নিচার। গাছ আমাদের দিচ্ছে কি? ফুল, ফল, ছায়া, উড মানে কাঠ এবং ফার্নিচার। আসবাবপত্র আমরা ওখান থেকে পাই, কাঠ থেকে। দে এমিট অক্সিজেন, তারা অক্সিজেন ত্যাগ করে টু হেল্প আস টু লিভ অন দিস আর্থ। পৃথিবীতে আমরা যে বাঁচতে পারি তার জন্য অক্সিজেন ত্যাগ করে গাছ। উই ইউজ সাম ট্রিজ টু মেক মেডিসিনস, আমরা ওষুধ তৈরির জন্য গাছের ব্যবহার করি। ট্রিজ মেক দ্য এয়ার পিওর, গাছ কী করে? বাতাসকে আর বিশুদ্ধ করে তোলে। দে ব্রিং রেন, তারা বৃষ্টিও ঘটায়। উই মাস্ট গ্রো ট্রিজ ফর আওয়ার ওন বেনিফিট, আমরা নিজেদের সুবিধার জন্য আরও গাছ লাগাতে পারি। দে আর আওয়ার গুড ফ্রেন্ডস, তারা আমাদের ভালো বন্ধু। বলেছি নিচেরটা টিক দ্য রাইট অ্যান্সার্স, যে সঠিক টিক মারতে হবে। আমি তলায় দাগ দিয়ে দিয়েছি। এটা ট্রিজ মেনটেন ব্যালেন্স ইন নেচার। বি ট্রিজ প্রিভেন্ট ড্রট বাই ব্রিঙ্গিং রেন। সি ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস। B. Complete the following sentences with information from that passage. একটা বলেছে এ গুড গিফট অফ নেচার ইজ দ্য ট্রি। আর সেখানে যে দাগগুলো আছে না তলায় কমপ্লিট করতে হবে। আমি তো তলায় দাগটা দেওয়া হয়নি ফিনিশিংগুলো, ঠিক আছে? তাহলে এখানে কী হয়, পুরো লাইনটা আমি লিখে দিয়েছি। এ গুড গিফট অফ নেচার ইজ দ্য ট্রি। বি সাম ট্রিজ আর ইউজড to make medicines. আর সি ট্রিজ ক্যান বি সিন এভরিহোয়ার, গাছ সব জায়গাতে দেখা যায়। এবার আছে নিচেরগুলো। সি এর বলেছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এখানে প্রথম কোয়েশ্চেন আছে হোয়াট ডু ট্রিজ গিভ আস? উত্তর হবে ট্রিজ গিভ আস ফ্লাওয়ার্স, ফ্রুটস, শেড, উড অ্যান্ড ফার্নিচার। উই অলসো ইউজ সাম ট্রিজ টু মেক মেডিসিনস, আমরা কিছু গাছ খাওয়া ওষুধের জন্য ব্যবহার করি। বি হোয়াই আর ট্রিজ কল্ড আওয়ার গুড ফ্রেন্ডস? গাছকে আমাদের ভালো বন্ধু বলা হয় কেন? ট্রিজ আর কল্ড আওয়ার গুড ফ্রেন্ডস বিকজ দে প্রোভাইড আস উইথ মেনি বেনিফিটস। কারণ গাছ ভালো বন্ধু, কারণ তারা আমাদের অনেক উপকার করে, যেমন সাচ আস অক্সিজেন, পিওর এয়ার অ্যান্ড রেন। দে আর এসেন্সিয়াল ফর আওয়ার ওয়েল বিং অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। তো গাছ আমাদের সবসময় উপকার করছে, আমাদের পরিবেশটা বিশুদ্ধ রাখছে, ওই জন্য গাছ আমাদের একটা ভালো বন্ধু।
গ্রামার আর ভোকাবুলারি 3 কি বলেছে, fill in the blanks with correct form of verbs given in the brackets. এবার লাস্ট সানডে আই ভিজিটেড দ্য জু, এখানে পাস্ট ভিজিটেড হবে। মাই ব্রাদার প্লেস ক্রিকেট এভরি ডে, রোজ খেলা, ওই যে প্লেস আছে। সি রীতা শ্যাং এ শক ইয়েস্টারডে, দে ড্রিঙ্ক টি এভরি মর্নিং। দুর্যোধন ওয়াজ অ্যাংরি অ্যান্ড থ্রিউ দ্য বো অ্যান্ড অ্যারো টু দ্য গ্রাউন্ড। দুর্যোধন রেগে গেল এবং তার তীরধনুক ছুঁড়ে ফেলে দিল মাটির মধ্যে। থ্রিউ মানে ছুড়লো, পাস্ট টেন্স আছে এটা। চারে বলেছে fill in the blanks with appropriate articles. আর্টিকেল দিয়ে ফিল আপ করতে হবে এটাকে। এ মিস্টার রয় ইজ অ্যান MA in English. Nita has seen the Red Fort. Mr. Sen is an honest man. You must take an umbrella as it rains. I saw a one-eyed deer. পাঁচের fill in the blanks by choosing suitable preposition. There is a vase on the table. B. A dog is lying under the table. C. A fan is hanging from the ceiling. A cat is walking into the room. আর এটা রাকেশ শর্মা was born in 1949 in Patiala. 6. Change the underlined verbs into the present continuous tense and rewrite the sentences. দুটো করা আছে, তিনটে। আচ্ছা, দে প্লেড ফুটবল ছিল, উত্তরটা হবে দে আর প্লেয়িং ফুটবল অন দ্য গ্রাউন্ড। সীতা ক্র্যাশ লাউডলি, সীতা ইজ ক্রাইং লাউডলি। উই ওয়াচ টিভি, উই আর ওয়াচিং টিভি। সবকটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে কাজটা চলছে বোঝাচ্ছে। আর দুটো আছে বিনা বট, মানে কিনেছিল ফিশেস ফ্রম দ্য মার্কেট থেকে মাছ কিনেছিল। বিনা ইজ বাইং ফিশেস ফ্রম দ্য মার্কেট। আই সিং এ সং, আই অ্যাম সিঙ্গিং এ সং। রাইটিং স্কিল আছে, কি বলেছে, রাইট এ প্যারাগ্রাফ অন ইউর স্কুল উইথ 6 সেন্টেন্সেস। এখানে আমি লিখেছি কিছু শূন্যস্থান দিয়েছি, কারণটা বলে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে দ্য নেম অফ মাই স্কুল ইজ, এখানে যে যার স্কুলের নামটা বসাবে। কারণ আমি যদি আমার স্কুলের নাম বসাই এখানে, তাহলে কিন্তু হবে না। যেমন এখানে আমাদের এখানে স্কুলটার নাম সালকিয়া হিন্দু হাই স্কুল, তো ওইটা এবার যে যেখানে পড়ে সেই স্কুলের নাম বসাবে। ড্যাশ হান্ড্রেড, পরেরটা এখানে ড্যাশ 100 স্টুডেন্টস রিড হিয়ার। এবার কোথাও 500, কোথাও 600, কোথাও 1200, যতজন পড়ে 100, 200, 500 লিখতে হবে এটা। দ্য নাম্বার অফ টিচার্স ইজ, টিচারের নাম্বার কত, 10, 12, 15, 20 যে আছে 25, 30 লিখতে হবে এখানে, সংখ্যার অবস্থা টিচারের সংখ্যা। দ্য স্কুল বিল্ডিং হ্যাজ ড্যাশ রুমস, কতগুলো রুম আছে সে অনুযায়ী যার যার স্কুলের রুমগুলো এখানে বসাতে হবে। আমি এগুলো সব ওই জন্য শূন্যস্থান করেছি। দেয়ার ইজ অ্যান অডিটোরিয়াম ফর অ্যাক্টিভিটিস লাইক স্কুল ইভেন্টস, স্কুল ইভেন্ট করার জন্য অডিটোরিয়াম আছে, অনেক স্কুলে থাকে এটা। দেয়ার ইজ আ গুড লাইব্রেরি, এ কমন রুম অ্যান্ড ওপেন প্লেগ্রাউন্ড, এখানে কমন রুম আছে, লাইব্রেরি আছে, এসব রয়েছে। স্পোর্টস অ্যান্ড গেমস আর রেগুলারলি হেল্ড হেয়ার, এখানে নিয়মিত খেলাধুলা করানো হয়। তো এটা মোটামুটি সব বিষয়ের জন্য হয়ে দিয়ে দিয়েছে এটা। পরের প্যারাগ্রাফ, এখানে 6টা লাইন কিন্তু আছে। Write a paragraph on our locality with 6 sentences. Write a paragraph on our locality with 6 sentences. 6টা বাক্যে একটা লোকালিটির সম্বন্ধে লিখতে হবে। I reside at Salkia, যেটা আমি আমার জায়গার নামটা দিয়েছি এখানে। A crowded locality in Howrah. My locality is a friendly and lively place. It has neat streets and many green trees. There are several parks. We have a small playground where children play and have fun. The neighbors are kind and often help each other. It is a pleasant place to live and I enjoy being a part of this community. Write a paragraph on your pet with 6 sentences. I have a pet named Goldie. Goldie নামে একটা কুকুর আছে আমার। It is very playful, খুব খেলাধুলা করে। Goldie has soft white fur and big friendly eyes. He enjoys eating his favorite dog food and playing with his toys. Every morning I take Goldie for a walk and we have a great time together.
Goldie is a wonderful companion and makes me happy every day. হয়ে গেল, পরের দিন আমি পরের করে দেবো।